কখনো ঝোড়ো হাওয়া, কখনো বা থেমে থেমে বৃষ্টি। গেল কয়েকদিন ধরে এমনই বৈরী আবহাওয়া বিরাজ করছে দেশের বিভিন্ন স্থানে। সেই সঙ্গে সীমান্ত নদীতে পাহাড়ি ঢলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে দেশের বিভিন্ন এলাকায়। এরই মধ্যে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদ নদীর পানি। প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল, দেখা দিয়েছে নদী ভাঙন। এমন পরিস্থিতিতে শেরপুর, নেত্রকোনা, সিলেট ও সুনামগঞ্জে ২৪ ঘন্টার মধ্যে বন্যার শঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে মাসের শেষ দিকে একটি লঘুচাপ তৈরি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। জ্যৈষ্ঠের শুরুতে ২-৩ দিন ধরে ঢাকায় দফায় দফায় বৃষ্টি হয়েছে। দেশের বিভিন্ন স্থানেও কমবেশি বৃষ্টিপাত হচ্ছে। যদিও ২১ মে বুধবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। এরপর ২৭ বা ২৮ মে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। বেসরকারি আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট আবহাওয়া.com এর প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, আগামী ২৭ মে লঘুচাপ, ২৮ মে নিম্নচাপ ও গভীর নিম্নচাপ এবং ২৯ মে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। ২০ মে ভারতের মেঘালয় ও আসামে টানা ভারী বর্ষণের কারণে সিলেটের সীমান্তবর্তী নদীগুলোতে ঢল নেমেছে। বিশেষ করে সীমান্তের গোয়াইনঘাট উপজেলার পিয়াইন ও ডাউকি নদীতে পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পিয়াইনের পানি উপচে প্রবেশ করছে লোকালয়ে। সুরমা নদীর কানাইঘাট সীমান্ত এলাকার অবস্থাও একই। গোয়াইনঘাট ইউএনও রতন কুমার অধিকারী জানান, নিম্নাঞ্চলের মানুষদের আগেই সতর্ক করা হচ্ছে। জানমাল রক্ষায় বন্যা আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ২ দিনের প্রবল বর্ষণ এবং উজানের পাহাড়ি ঢলে শেরপুরের বিভিন্ন নদ নদীর পানি বেড়েছে। পাহাড়ি নদী চেল্লাখালীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। মহার্ষির নদীর দিঘিরপাড় বাঁধের কিছু অংশ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের আশঙ্কা, বৃষ্টি অব্যাহত থাকলে জেলার সব পাহাড়ি নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। কুড়িগ্রামেও গত ৩ দিনের টানা ভারী বর্ষণ এবং উজানের ঢলে তিস্তা, জিঞ্জিরাম, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদে পানি বেড়েছে। ইতোমধ্যে তিস্তার চরাঞ্চল প্লাবিত হয়ে বাদাম, পাট, বোরো, ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। ফসলি জমি ডুবে গেছে ব্রহ্মপুত্র, ধরলা ও তিস্তাপাড়ের। হাসান সাব্বির, ভোরের কাগজ।